জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নম শিবায়, নম শিবায়, নম শিবায় নম। নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা ই পরমং তব পিতরি পিতিমা পুণ্য প্রিয়ন্ত সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নম। প্রণাম জানাই গুরুমাকে, প্রণাম জানাই পিতামাতাকে, প্রণাম জানাই গুরুদেবকে এবং আমার সকল অগণিত শিষ্য ভক্ত এবং আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেক ইউটিউবের আমার যারা দর্শক আছে তাদের শুভানুদেরকে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন এবং শুভ মহালয়া শারদোৎসবের আগাম অগ্রিম একরাশ ভালোবাসা প্রত্যেকের জন্য আমি বললাম। আজকে আমি প্রোগ্রামটা যেটা করছি যে মহালয়া অমাবস্যায় বিশেষ ক্রিয়া, আমি আগেও প্রোগ্রামে কিন্তু বলেছি, অনেকেই দেখেছেন, অনেকেই দেখিয়েছেন অনেককে যে গুরুজি উত্তম শাস্ত্রী এই প্রোগ্রামটা করেছেন। আজকে যেটা করছি অর্থাৎ 2রা অক্টোবর বুধবার পিতৃপক্ষের অবশেষে মাতৃপক্ষের শুভ সূচনায় অর্থাৎ দেবীপক্ষের শুভ সূচনায় যে মহালয়া অমাবস্যা যোগে আমার বাড়িতে বেহালা শিলপাড়া নিজ বাড়িতে আমার মা রাজরাজেশ্বরী মন্দিরে যে আমি যজ্ঞের আয়োজন করেছি, প্রত্যেককে আমার সকলকে আমার সাদর আমন্ত্রণ জানালাম। ওই দিন যেটা বিশেষ ক্রিয়া হবে, সামনে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যার জন্য মহানীল সরস্বতী কবচ আমি তৈরি করব যজ্ঞের মাধ্যমে। ধরুন আপনি বাস্তু বুঝতে পারছেন না, আপনার বাস্তুতে কি দোষ আছে, আপনি প্রচণ্ড পরিশ্রম করছে, মাথার কি বলবো মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, এত পরিশ্রম করছেন কিন্তু আপনি শেষকাল দেখতে পাচ্ছেন অর্থনৈতিক আপনি সুরাহা হতে পারছেন না, মাসের শেষে বা সপ্তাহের শেষে বা বছরের শেষে আপনার একটা ঋণগ্রস্ত দেখা দিচ্ছে। কিন্তু আপনার ব্যবসা কিন্তু ভালো চলছিল, খুব ভালো চলছিল, কিন্তু ব্যবসার সেই জায়গাটা আপনার কিন্তু সাফল্য হচ্ছে না। আপনি বুঝতে পারছেন না আপনার কেউ গুপ্ত ক্ষতি করছে, মানে শত্রুতা, তার জন্য একটা বগলামুখী মহাযজ্ঞ। দেখুন দশমহাবিদ্যার এক রূপ হচ্ছে মা বগলা। আমরা বারবার স্বাস্থ্য সম্পর্কে একটা কথা বলে থাকি না, যে শিবযজ্ঞ, শিবহীন যারা যজ্ঞ করে তাদের সেই যজ্ঞে সাফল্য হয় না। আমি আগেও বলেছি যে তীর্থের মধ্যে সর্বতীর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে কিন্তু গঙ্গা, আর যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, আর ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিবরাত্রি ব্রত। তা এই যে উপাচার নিয়ে যে আমরা যজ্ঞটা করি, ঘি মুগ্ধ দধুই বিভিন্ন যে আমরা বগলার মুখে ক্রিয়াটা করি হোম যজ্ঞের মাধ্যম দিয়ে, যজ্ঞ কেন? যজ্ঞ হচ্ছে আমাদের পাপের ভাগ্যে অনেক কমিয়ে দেয়। আপনার মঙ্গল খারাপ, একটা প্রবাল পড়তে হয়, ধরুন আপনার মঙ্গলটি খারাপ, একটি প্রবাল পড়তে হয়। আপনার বৃহস্পতি খারাপ, একটা পৌরাজ পড়তে হয়। আপনার কেতু খারাপ, আপনাকে একটা ক্যাটসাই পড়তে হয়। আপনার রাহু খারাপ, একটা গোমেদ পড়তে হয়। আপনার শনি খারাপ, একটা নীলা পড়তে হয়। আপনার চন্দ্র খারাপ, একটা মুক্ত পড়তে হয়। আপনার বুধ খারাপ, একটা আপনাকে পান্না পড়তে হয়। পড়তে কিন্তু হয়, কেন? গ্রহের প্রতিকার, গ্রহের ঘোরে ভাগ্য ফেরে। কিন্তু এই মুহূর্তে আপনি সেই প্রতিকারটা করতে পারছেন না, তাহলে কি আপনি সেই সমস্যা নিয়েই থাকবেন? নিশ্চয়ই থাকবেন না। তার থেকে তো বেরিয়ে আসতে হবে যে আমার এই দোষাটা চলছে, এই অন্তর্দশা চলছে। একজন অভিজ্ঞ জ্যোতিষী কিন্তু বলে দিতে পারে। দেখুন আমরা রাস্তায় হাঁটি, আমরা সবসময় কি সামনের দিকটা ফলো করি, কিন্তু পিছনটাও দেখতে হয়। কিন্তু আমরা যখন রাস্তায় হাঁটি সামনের দিকটা ফলো করি, কিন্তু আমাকে দেখতে পিছনটাও দেখতে হয় যে পিছনের দিকে আমার কোনো নেগেটিভ কোনো কিছু আসছে কিনা। সব যে সাফল্য হবে তো তা না, ব্যর্থতা তো থাকবে। ব্যর্থতা আবার সব যে ব্যর্থতা হবে সাফল্য পাবে না সেটাও না, ব্যর্থতাও থাকবে, সফলতাও আপনাকে আনতে হবে। লক্ষ্য যদি ঠিক থাকে আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন, কিন্তু লক্ষ্যটাকে আপনাকে রাখতে হবে যে আমাকে এই লক্ষ্য যেতে হবে, এই লক্ষ্যে পৌঁছতে হবে, টার্গেটটা আপনাকে ঠিকঠাক রাখতে হবে। এবং এই যে অমাবস্যায় যে ক্রিয়াটা আমি করব, আপনারা আসবেন, দেখবেন তো প্রচুর মানুষ আমার বাড়িতে আসবেন, যে আমাকে বলছে বাবা আমার তো প্রচণ্ড একটা সমস্যা চলছে। কি হয়েছে? না আমার এত 5, 7, 10 বছর একটা দাম্পত্য, কোথা থেকে কোথায় কি হচ্ছে বাবা বুঝতে পারছি না। আমি ঠিক আছে, চিন্তা করো না, ঈশ্বর আছে, ভগবান আছে, মা দুর্গা আছে, মা তারা আছে, ভগবান আছেন, ঈশ্বরের প্রতি অগাধ ভরসা রাখো না। আর যদি প্রয়োজন মনে করো উত্তম শাস্ত্রীর প্রতি একটু আস্থা রাখো না। আমি তো এতটা বছর ধরে আছি রে বাবা, এতটা বছর ধরে মা আমি তো আছি। কিছু মানুষের তো কিছুটা মানুষের হয়তো আমি সুপরামর্শ দিতে পেরেছি, তাহলে এই জায়গাটা এত বছর আমি ধরে রাখতে পারতাম না।
হ্যাঁ যে বাবা 2022 এসে 2024 তা না, বিগত অনেকগুলো বছর আমি চলে এলাম আপনাদের ভালোবাসা, আপনাদের আকণ্ঠ ভালোবাসা এবং আপনাদের সহানুভূতি নিয়ে আমি এতটা বছর এসছি, এবং এতটা বছর যখন পেরিয়ে এসছি আমি প্রত্যেকের জন্য সেই পরামর্শটা দিয়ে থাকি। দেখো, গ্রহ নক্ষত্র তো থাকবেই, চন্দ্র সূর্য গ্রহ তারা, এগুলো বাদ দিয়ে কোনো কিছু হয় না। বাস্তব যেটা সেটা ধ্রুব সত্য কথা, যেটা বাস্তব সেটা সদা চিরন্তন। তার মধ্যে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কিসের মাধ্যম দিয়ে? পুজো পাঠ, ঝোম, যজ্ঞ এবং রত্নের কিছু সাফল্য, সেই জায়গা থেকে আমাদেরকে নিয়ে বেরিয়ে আসতে হবে। আপনার ছেলে মেয়ে হঠাৎ করে কোনো কথাবার্তা শুনছে না, আমার গতকালকে আমার কাছে এসছে, বলছে বাবা কি করে মাধ্যমিক দেবে, কোনো পড়াশোনায় কিছু করছে না, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, কিচ্ছু করছে না। আমি ঠিক আছে, তোমরা চাপ দেবে না, ও ঠিক করবে, তুমি এই জিনিসটা পড়াও। বলে আপনি দিন, আমি মহালয়ার দিন এসো, আমি তোমাকে জিনিসটা তুলে দেবো, পড়ে দেখো তো তোমার মেয়ে কি করে না পড়াশোনা করে। এমনও আছে আমি দেখেছি এই সময়টা, আমরা সবাই এই সময়টা কি বলি, খুব সাবধানে থেকো বাবারে, এই সময়টা খুব সাবধান কেন বলি? মা দুর্গা আসছেন, এই সময়টা একটু সাবধান, গাড়ি টাড়ি সাবধান, একটু যাতায়াত সাবধানে থাকবেন, এই সময় শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখবেন। এই সময়টা আমরা সাবধান থাকতে বলি কেন? এই টাইমটা একটু সাবধান সতর্কতার মাধ্যমে থাকতে হয়। এই দেবীপক্ষের টাইমটা, অর্থাৎ 2 তারিখ থেকে একটু ভাতৃদ্বিতীয়া পর্যন্ত 1 মাস, এটা দেবীপক্ষ চলছে বা চলবে। এই দেবীপক্ষটা খুব সাবধানে সতর্কতার মধ্যে প্রত্যেকে আমরা বলি থাকতে। গাড়িতে যাচ্ছে, কেউ ভ্রমণ করতে যাচ্ছে, কেউ বেড়াতে যাচ্ছে। আমার এক ভক্ত ঠাকুরপুকুরে থাকে, বলছে বাবা আমি 3 ধাম বেড়াতে যাচ্ছি। আমি ঠিক আছে, তুমি এসো 2 তারিখে, আমি তোমাকে একটা আশীর্বাদ দিয়ে দেবো, এই আশীর্বাদটা তুমি সাথে নিয়ে যাও, যাত্রাপথ শুভ হবে। আমরা যখন রাস্তায় বেরোই কি বলি? জয় মা দুর্গা, জয় মা বিশ্বকর্মা, জয় জগন্নাথ বলরাম সুদ্ধা, মা জয় জগন্নাথ বলরাম সুভদ্রা, মা দুর্গা দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোয়া, যাত্রাপথ শুভ করো, শুভ হোক, এটা আমরা বলে থাকি। তা এই যে মহালয়া অবশ্যই কাজটা করব, প্রত্যেকের জন্য বলছি আপনারা আসুন, যার যার গ্রহজনিত যার যার দোষ আছে, তার জন্য আপনারা বিভিন্ন যে নিকটবর্তী আমার চেম্বার আছে, অবশ্যই একটা ফোন করে যোগাযোগ করে আসবেন। এবং আমি প্রত্যেকের হাতে ওই দিন কিন্তু 2 তারিখে, অর্থাৎ 2 তারিখে বুধবার রাত্রি 11টা 7 গতে অমাবস্যা থাকছে। তার মধ্যে কিন্তু আমি পুজো পাঠ সংকল্প করে পুজোয় বসে যাব। সকালবেলা থেকে আমার পুজো চলবে, মায়ের ভোগ, পুজো পাঠ চলবে, হোম যজ্ঞ চলবে। হোম যজ্ঞটা আমি সন্ধ্যায় করব, এবং দুপুরবেলা আমার কিছু কালসর্প মাঙ্গলিক দীক্ষাদান আছে, সেগুলো আমি কাজে ব্রত থাকবো। এবং প্রত্যেকে কিন্তু নাম গোত্র দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, এইটা কিন্তু পঞ্চশূল নিতে কিন্তু কেউ ভুল করবেন না। এবারে হয়তো বলবেন আপনার প্রোগ্রাম দেখেছি, আমরা তো ওদিন যেতে পারছি না, ঠিক আছে, আপনি ফোন করে আপনি কোথা থেকে বলছেন নাম গোত্রটা দিয়ে পাঠাবেন, তারপর আপনি কোন চেম্বারে আসবে, কি লাগবে, আপনাকে আমার যে ফোন ধরে সে সব বলে দিবে। এবং আরেকটা যেটা বলছি, এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই লিখবেন, অর্থাৎ 2 তারিখে 2রা অক্টোবর বুধবার থেকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত সাদা একটা খাতা কিনে আনবেন, এবং লাল পেনে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা, প্রতিদিন লিখবেন 1 মাস। তারপর লেখার পর ওই কাগজটা, ওই খাতাটার পেনটা কি করবেন সেটা আমি পরের প্রোগ্রামে বলে দেবো। এখন 1 মাস লিখতে থাকুন। এবারে আমাকে অনেকেই বলছে আমার তো যে কেউ বাইরে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, যে কোনো জায়গায় যাচ্ছে, নিশ্চয়ই ব্যাগ লগেজ দিয়ে যাচ্ছে, তার মধ্যে খাতাটার পেনটা নিয়ে চলে যাবে। আপনি কোনো বেড়াতে যাচ্ছেন, যে কেউ বাড়ির যে কোনো একজন লিখবেন, 3 বার 8 বার 16 বার 64 বার 100 বার, অন্তত 3 বার লিখুন। আর ওই দিন কিন্তু, অর্থাৎ 2 তারিখে মহালয়ার দিন, যে কোনো মন্দিরে গিয়ে 16 কোলা দান করুন। আপনার সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজ সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাসায় চতুর্বর্গ ফলপ্রাপ্তি 16 কোলা দান করলে 16 কোলা পুণ্য হয়। এবং বাস্তু যাদের দোষ আছে তারা কিন্তু অবশ্যই বাস্তুর মাটি এবং ধুলো, অনেকেই ফ্ল্যাটে থাকেন যে শাস্ত্রীজি আমি ধুলো কোথায় পাবো বা মাটি কোথায় পাবো, ঝাঁট দিয়ে একটু নুনের মতো চিনির মতো 2-4 দানা নিয়ে আসবেন, সেটা আমি যজ্ঞের মাধ্যমে, ওই যে বলেছি যজ্ঞটা কি বলেছি, যে আমাদের পাপের ভাগ থেকে অনেকটা কমে দেওয়া হচ্ছে যজ্ঞ। তখনকার ঋষি মুনি ঋষিরা যজ্ঞের মাধ্যমে অসাধ্য সাধন করেছিলেন, যাদের কালসর্প মাঙ্গলিক ভৌমদোষ সাড়ে বীজ যোগ শনি সাড়ে গুরুচণ্ডাল দারিদ্র যোগ, এগুলো যজ্ঞের মাধ্যমে কাটাতে হয়। মাঙ্গলিক বনে একটা প্রবাল পড়লে হবে না, কালসর্প বনে একটা রাহুকেতু পড়লে হয় না, তার জন্য যজ্ঞের মাধ্যমে দোষটা কাটাতে হয়। এবং কিছু যজ্ঞের জিনিস যেগুলো দিতে হয়, সেই জিনিসটা পড়তে হয় এবং বাড়িতে রাখতে হয়,
যেটা আমি বগলামুখী যন্ত্রম দিই, কালসর্প যন্ত্রম দিই। ধরুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটা মত পার্থক্য, মতবিরোধ, বা কোনো একটা আইনি ঝামেলা চলছে, বা একটা কোনো তার জন্য কেতুর কাজ করতে হবে, আপনার একটা প্রচণ্ড শত্রুতা, কেউ ক্ষয়ক্ষতি করছে, তার জন্য একটা বগলামুখী ক্রিয়া করুন, একটা বগলামুখী যজ্ঞ করুন। আপনি শরীর খারাপ, অবশ্যই ডাক্তারবাবু দেখাবেন, ডাক্তারবাবুর কথা মতো চলবেন, ওষুধপত্র সমস্ত খাবেন। তার সাথেও আমি একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করে দিন এই পক্ষে মহালয়, দেখবেন আপনার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবেন। এবং বাস্তু দোষ যদি থাকে, বাস্তুটা অবশ্যই কাটাবেন। বাস্তুর আরাধ্য দেবী হচ্ছে বসুমতী, এবং যে পঞ্চশূলটা আমি দেবো এই দিন বাড়িতে স্থাপন করে রেখে দেবেন। দেখবেন 1 বছর আপনার বাড়িতে সুন্দর ভালোভাবে থাকবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী, এটা অবশ্যই রাখবেন। আর প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। এবং এর পরবর্তী পর্যায়ে আমি আরও একটা প্রোগ্রাম করব, যেটা মহালয়া সম্পর্কে বলবো, যে মহালয়ায় বিশেষ ক্রিয়া কি করতে হবে, এবং দুর্গাপুজোর সময় নির্ঘণ্ট আমি কিভাবে দুর্গাপুজোটা আপনারা পালন করবেন সেটাও বলবো। প্রত্যেকেই ভালো থাকুন। জয় মা তারা, জয় মা দুর্গা, নমঃ শিবায় নমঃ।